প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11 ইন্দ্রজিৎ প্রকাশনী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিউ সিলেবাস অনুসারে ফার্স্ট সেমিস্টার উচ্চ মাধ্যমিক দর্শন মধুসূদন মণ্ডল ক্লাস 11। আজকের ভিডিও থাকছে দেখো বিভাগ খ পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর। এর আগের ভিডিওতে কিন্তু আমরা তোমাদের ভারতীয় দর্শনের 7টা অধ্যায় কমপ্লিট করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করো অথবা তোমরা সরাসরি প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি। চলো, তো 1 নম্বরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, যে ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো। তো দেখো অপশন সি উত্তর করবে, জাস্ট বানানটা মিস্টেক আছে, এটা ফিলোস এন্ড সোফিয়া ও সোফিয়া হবে, ঠিক আছে, আরটা পি করে দেবে। নেক্সট প্রশ্ন 2 নম্বরে দেখো ফিলোস শব্দটির অর্থ, অপশন এ লিখবে অনুরাগ। নেক্সট দেখো আমাদের 3 প্রশ্ন, সোফিয়া শব্দটির অর্থ কি, অপশন সি লিখবে জ্ঞান। 4 প্রশ্ন দেখো ফিলোসফি শব্দটির আক্ষরিক অর্থ কি, অপশন হচ্ছে অপশন বি লিখবে জ্ঞানের প্রতি অনুরাগ। 5 প্রশ্ন, সর্বপ্রথম ফিলোসফির আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে, অপশন ডি লিখবে পিথাগোরাসকে। 6 প্রশ্ন, দর্শন শব্দটির অর্থ হলো, অপশন সি দেখা। 7 প্রশ্ন, দর্শন শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়, অপশন সি লিখবে ফিলোসফি। 8 প্রশ্ন দেখে নাও ফিলোস এবং সোফিয়া শব্দ দুটি হলো, অপশন বি লিখবে গ্রিক শব্দ। 9 প্রশ্ন, বিস্ময় দর্শনের জনক উক্তিটি করেছেন, অপশন এ লিখবে প্লেটো। 10 প্রশ্ন দেখো সংশয় থেকে দর্শনের উৎপত্তি হয়েছে কার উক্তি, অপশন বি লিখবে দেকার্তের উক্তি। 11 নম্বরের প্রশ্ন, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন, অপশন ডি দেকার্ত। 12 নম্বরের প্রশ্ন, আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি করেছেন, অপশন ডি লিখবে দেকার্ত। চলো 13 নম্বরের প্রশ্ন দেখে নাও পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয় কোন দেশকে, অপশন সি এটা হবে গ্রিসকে। 14 দর্শন শাস্ত্রের আদি জনক বলা হয় কোন ব্যক্তিকে, অপশন এ লিখবে থেলিস। 15 উপযোগিতা বোধ থেকে দর্শনের উৎপত্তি হয়েছে কাদের মত, অপশন ডি হবে এটা অস্তিবাদীদের। নেক্সট 16 নম্বরের প্রশ্ন, জীবন ও অভিজ্ঞতার সমালোচনা ও সমাধানের চেষ্টা থেকেই দর্শনের উৎপত্তি হয়েছে বলেছেন, কে বলেছেন, অপশন বি লিখবে এটা কার্ল মার্কস। 17 অস্তিত্ব সারধর্মের পূর্বগামী বলেছেন, অপশন এ লিখবে যা পল সাত্রে। চলো 18 প্রশ্ন, দর্শনের দৃষ্টিভঙ্গি হলো, অপশন এ বিচারমূলক। 19 দর্শনের পদ্ধতি হলো, অপশন এ লিখবে বিচারমূলক। 20 প্রশ্ন, দর্শন হলো বিশ্ব সম্পর্কে সামগ্রিক সত্যানুসন্ধান ও বস্তুর সার্বিক ব্যাখ্যা প্রদানের প্রচেষ্টা বলেছেন, কে বলেছেন, অপশন ডি লিখবে এটা ওয়েবার বলেছেন। নেক্সট প্রশ্ন আমাদের 21 নিত্যের ও বস্তুর যথার্থ স্বরূপের জ্ঞান লাভ করাই হলো দর্শনের লক্ষ্য উক্তিটি করেছেন, অপশন বি লিখবে প্লেটো। 22 দর্শন আকস্মিক কিছু নয়, অলৌকিক কিছু নয়, বরং অনিবার্য ও স্বাভাবিক বলেছেন, অপশন ডি হবে এটা পেরি। 23 প্রশ্ন, বস্তুর বাহ্য রূপকে বলা হয়, অপশন এ লিখবে অবভাস। 24 বস্তুর আসল রূপকে বলা হয়, অপশন এ লিখবে তত্ত্ব। 25 প্রশ্ন, দর্শন ও বিজ্ঞান উভয়ের লক্ষ্য বা উদ্দেশ্য হলো, অপশন ডি লিখবে সত্যানুসন্ধান। আচ্ছা চলো
26-এর প্রশ্ন, দর্শন হলো শাশ্বত নিত্য বস্তুর জ্ঞান, উক্তিটি করেছেন। অপশন এ লিখবে প্লেটো। 27, দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান, কার উক্তি? অপশন বি লিখবে অ্যারিস্টটল। 28-এর প্রশ্ন, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ হলো আদর্শ জগতের ছায়া, বলেছেন? অপশন সি হচ্ছে প্লেটো। 29-এর প্রশ্ন, দর্শন হলো বিশ্ব সম্পর্কে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান, কার উক্তি? অপশন ডি লিখবে স্পেন্সার। 30-এর প্রশ্ন, দর্শন হলো সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান, বলেছেন কে? অপশন ডি লিখবে কোঁৎ। 31-এর প্রশ্ন দেখে নাও, কি বলেছে? দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালোচনা, বলেছেন? অপশন এ লিখবে, হ্যাঁ, কান্ট। 32-এর প্রশ্ন দেখে নাও, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান, বলেছেন? অপশন ডি লিখবে ফিকটে। নেক্সট 33-এর প্রশ্ন, দর্শন হলো বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি, কার উক্তি? উত্তরটি কিন্তু পাওয়া যায়নি, যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। 34-এর প্রশ্ন, দর্শন হলো সত্যের প্রতি অনুরাগ, বলেছেন? অপশন এ লিখবে মার্ভিন। 35, দর্শন হলো সকল বিজ্ঞানের মূল ভিত্তির যৌক্তিক বা বিচারমূলক আলোচনা, বলেছেন? অপশন সি লিখবে রাসেল। 36-এর প্রশ্ন, দর্শন হলো বিভিন্ন বিজ্ঞান লব্ধ জ্ঞানের সুষম একত্রীকরণ, বলেছেন? অপশন ডি লিখবে। 37-এর প্রশ্ন, দর্শন হলো বিজ্ঞানের বচনগুলি যুক্তিবিজ্ঞান সম্মত বিশ্লেষণ, উক্তিটি করেছেন? অপশন বি লিখবে রাসেল। 38-এর প্রশ্ন, দর্শন হলো ভাষার সমালোচনা, উক্তিটি কোন দার্শনিকের? অপশন এ করবে এআর। 39, দর্শন হলো পরম সচেতন সত্তা সম্পর্কিত তাত্ত্বিক আলোচনা, বলেছেন? অপশন ডি হেগেল। 40-এর প্রশ্ন, দর্শন হলো বিচারমূলক শাস্ত্র, একথা কে বলেছেন? অপশন বি লিখবে কান্ট। 41-এর প্রশ্ন, জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের যে শাখায়, তার নাম হলো? অপশন এ লিখবে অধিবিদ্যা। 42, সর্বপ্রথম দর্শনে জ্ঞানবিদ্যার উপর গুরুত্ব আরোপ করেন কে? অপশন এ লিখবে লক। 43-এর প্রশ্ন, দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন, বলেছেন? অপশন বি লিখবে কান্ট। নেক্সট দেখো 44-এর প্রশ্ন, জ্ঞানের উৎস ও বৈধতা নিয়ে আলোচনা করে, অপশন সি লিখবে জ্ঞানবিদ্যা। 45-এর প্রশ্ন, অ্যান এসে কনসারিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থের রচয়িতা হলেন? অপশন ডি লিখবে লক। 46-এর প্রশ্ন দেখো, দ্য ক্রিটিকুই অফ পিওর রিজন গ্রন্থের রচয়িতা হলেন? এটাও কিন্তু অপশন ডি করবে রাসেল। চলো 47, গ্রিক শব্দ এপিস্টিম এর অর্থ হলো? অপশন সি লিখবে জ্ঞান। 48 দেখো, দর্শনের যে শাখা অতীন্দ্রিয় জগৎ দিয়ে আলোচনা করে তার নাম হলো? অপশন বি লিখবে অধিবিদ্যা। 49, মেটাফিজিক্স গ্রন্থটি কার রচনা? অপশন বি করবে অ্যারিস্টটল। 50-এর প্রশ্ন দেখে নাও, অধিবিদ্যা আলোচনার বিষয় হলো? অপশন ডি লিখবে পরম তত্ত্ব। 51, দর্শন ও অধিবিদ্যা অভিন্ন, বলেছেন? অপশন এ লিখবে অ্যারিস্টটল। 52, তত্ত্বের স্বরূপ নিয়ে আলোচনা করে? অপশন সি অধিবিদ্যা। 53, দর্শনের যে শাখা বস্তুর সত্তা নিয়ে আলোচনা করে তা হলো? অপশন ডি লিখবে অধিবিদ্যা। 54, অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন? অপশন বি হবে এটা অ্যারিস্টটল। নেক্সট 55 দেখো, অধিবিদ্যা সম্ভব নয়, বলেছেন? অপশন ডি হিউম। 56, অধিবিদ্যা অর্থহীন, উক্তিটি করেছেন? অপশন সি লিখবে এআর। 57, অধিবিদ্যা জগৎ অজ্ঞাত ও অজ্ঞেয়, বলেছেন? অপশন এ লিখবে স্পেন্সার।
58 অতীন্দ্রিয় সত্তার জ্ঞান আসার ও কাল্পনিক, উক্তিটি করেছেন অপশান ডি লিখবে। 59 যে শাস্ত্র পরম সত্তা বা পরম তত্ত্ব সম্পর্কে আলোচনা করে তাকে বলে অপশান বি লিখবে অধিবিদ্যা। 60 মানুষের আচরণ বা ব্যক্তি চরিত্র সম্পর্কে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম হলো অপশান ডি নীতিবিদ্যা। 61 নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? এটা লিখবে অপশান সি লিখবে আদর্শনিষ্ঠ। 62 নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান, বলেছেন অপশান এ লিখবে লিলি। 63 নীতিবিদ্যা হলো মানুষের আচরণের ঐতিহ্য সম্পর্কীয় বিজ্ঞান, বলেছেন অপশান সি ম্যাকেঞ্জি। নেক্সট 64 কোন শাস্ত্র মানুষের আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করে? অপশান সি নীতিবিদ্যা। 65 নীতি শাস্ত্র হলো একটি বিজ্ঞান যা মানুষের অন্তর্নিহিত আদর্শের সাধারণ আলোচনা, বলেছেন অপশান বি লিখবে ম্যাকেঞ্জি। 66 নীতিবিদ্যা হলো মানুষের আচরণের সঙ্গে যুক্ত সর্বোত্তম বিজ্ঞান, বলেছেন অপশান এ লিখবে মুর হেড। 67 সমাজের উৎপত্তি, গঠন, অগ্রগতি, বিকাশ প্রভৃতি নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করে তা হলো অপশান ডি সমাজ দর্শন। 68 সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল, বলেছেন অপশান সি লিখবে এটা গিসবার্ট। নেক্সট সমাজ কল্যাণের আদর্শ প্রণয়ন করে অপশান বি সমাজ দর্শন। নেক্সট 70 সমাজ দর্শন কোন শ্রেণীর বিজ্ঞান? অপশান এ লিখবে আদর্শনিষ্ঠ। 71 সমাজ হলো বিভিন্ন সামাজিক সম্পর্কের একটি জটিল জাল, বলেছেন অপশান সি লিখবে ম্যাকাইভার। নেক্সট দেখো আমাদের 72 নম্বর প্রশ্ন, সমাজ পরিবার অনুষ্ঠান প্রতিষ্ঠান ইত্যাদি প্রত্যয়গুলির সঠিক অর্থ নিরূপণ করে অপশান এ সমাজতত্ত্ব। 73 সমাজ দর্শনের দুটি দিক, একটি হলো সমালোচনার দিক, অন্যটি হলো সমন্বয়ের দিক, বলেছেন অপশান ডি গিসবার্ট। 74 দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হলো অপশান বি লিখবে এটা তর্কবিদ্যা। নেক্সট 75 তর্কবিদ্যা হলো ভাষায় প্রকাশিত অনুমান বিষয়ক চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান, বলেছেন অপশান এ লিখবে কপি। 76 যুক্তিবিদ্যা হলো চিন্তার আকারগত নিয়ম সম্বন্ধীয় বিজ্ঞান, বলেছেন অপশান এ লিখবে হ্যামিল্টন। 77 বৈধ চিন্তার নিয়মাবলী আলোচনা করে অপশান বি লিখবে অধিবিদ্যা। 78 তর্কবিদ্যার আলোচ্য বিষয় হলো অপশান ডি লিখবে সত্যতা। 79 চিন্তার মূল সূত্রগুলি আলোচিত হয় অপশান এ যুক্তিবিদ্যায়। 80 যুক্তিবিজ্ঞান কোন শ্রেণীর বিজ্ঞান? অপশান বি লিখবে আদর্শনিষ্ঠ। 81 প্রশ্ন যুক্তিবিজ্ঞানের আদর্শ হলো এ লিখবে বৈধতা। 82 দর্শন ও যুক্তিবিদ্যা অভিন্ন, বলেছেন অপশান এ লিখবে হেগেল। নেক্সট 83 যা সত্তা তাই যুক্তিসঙ্গত এবং যা যুক্তিসঙ্গত তা সত্তা, বলেছেন অপশান সি হেগেল। 84 দৃশ্যমান জগৎ অতীন্দ্রিয় জগতের প্রতিরূপ, বলেছেন 84 এর উত্তর হচ্ছে অপশান ডি করবে এদের কেউ নয়। 85 অতীন্দ্রিয় জগৎ হলো ধারণার জগৎ, বলেছেন অপশান বি প্লেটো। 86 নীতিবিদ্যা মানুষের কোন ধরনের আচরণের নৈতিক বিচার করে? অপশান এ লিখবে ঐচ্ছিক ক্রিয়া।
87 এপিস্টেমোলজি শব্দটির বাংলা প্রতিশব্দ হলো, অপশন বি লিখবে এটা জ্ঞানবিদ্যা। 88 মেটাফিজিক্স শব্দটির বাংলা প্রতিশব্দ হলো, অপশন সি লিখবে অধিবিদ্যা। নেক্সট দেখো এথিস শব্দটির বাংলা প্রতিশব্দ হলো, অপশন বি নীতিবিদ্যা। নেক্সট 90 দর্শনের কাজ হলো ভাষা বিশ্লেষণের মাধ্যমে বাক্যের সঠিক অর্থ নিরূপণ করা, বলেছেন অপশন ডি ইয়ার। 91 মানব জীবনের পরম আদর্শগুলির স্বরূপ অর্থ ও মূল্য নির্ধারণ করা হয় দর্শনের যে শাখায়, সেটি হলো 91 মানব জীবনের পরম আদর্শগুলির স্বরূপ অর্থ ও মূল্য নির্ধারণ করা হয় যে দর্শনের যে শাখায়, সেটা হচ্ছে অপশন বি করবে নীতিবিদ্যা। 92 সত্যের আদর্শ আলোচিত হয় দর্শনের কোন শাখায়, অপশন বি হবে এটা যুক্তিবিজ্ঞান। 93 কল্যাণের আদর্শ আলোচনা করা হয় কোন শাস্ত্রে, অপশন এ লিখবে নীতিবিদ্যায়। 94 দর্শনের কোন শাখায় সুন্দরকে আদর্শ রূপে গ্রহণ করা হয়, অপশন ডি লিখবে সৌন্দর্যবিদ্যায়। 95 সুন্দর বা সৌন্দর্যের ধারণা প্রকাশিত হয় কিসের মাধ্যমে, অপশন বি লিখবে অনুভূতি। 96 সৌন্দর্যের ধারণা মনোগত, বলেছেন অপশন এ লিখবে অভিজ্ঞতাবাদীরা। 97 সৌন্দর্য মনোগত নয়, তা বস্তুগত বা বিষয়গত, বলেছেন অপশন ডি লিখবে অভিজ্ঞতাবাদীরা। 98 মূল্যের কোনো অস্তিত্ব নেই, কাদের মত, তো দেখো এই উত্তরটিও একটু সমস্যা রয়েছে, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। 99 ধারণার জগতে সুন্দরের অবস্থান, বলেছেন অপশন এ লিখবে প্লেটো। 100 কোন দার্শনিকের মতে পরম সত্তা শূন্য গর্ভ নয়, অপশন ডি লিখবে হেগেল। নেক্সট সত্য মিথ্যা নিরূপণ করো। 1 রাষ্ট্র দর্শনের আলোচনা বর্ণনামূলক, অপশন বি লিখবে মিথ্যা। 2 সমাজ দর্শন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এটা কিন্তু সত্য, অপশন এ করবে। 3 নম্বরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সৌন্দর্য শত মূল্যবান, অপশন এ করবে সত্য। 4 তর্কবিদ্যা হলো মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান, অপশন সি করবে মিথ্যা। নেক্সট শূন্যস্থান পূরণ করো। 1 পরমাণুকে জগতের মৌল উপাদান বলেছেন, অপশন ডি লিখবে। নেক্সট ড্যাশ হলেন রিপাবলিক গ্রন্থের রচয়িতা, অপশন সি জানো তোমরা এটা প্লেটো। আর 3 নম্বরের প্রশ্ন অর্থহীন রূপে অধিবিদ্যার বাক্যগুলিকে উল্লেখ করেছেন, অপশন বি লিখবে এয়ার। 4 সত্তাকে বৌদ্ধিক এবং বৌদ্ধকে সত্তারূপে অভিহিত করেছেন, অপশন এ হবে এটা হেগেল। স্তম্ভ মেলাও, এটার অ্যান্সার তোমাদের বলে দিই, অপশন বি করবে, আর এটা করবে উত্তরটা অপশন 1 আর 3 আর 4 সত্য, ডি এরটা করবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখনো ঠিকমতো পড়াশোনার প্রস্তুতি নিতে পারোনি, তোমরা যদি চাও অবশ্যই তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপের প্রতিটি সাবজেক্টের পিডিএফ নোট নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।